السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত মূল্যবান। এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের সন্তান করে, আখিরি নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, যার আদর্শের মধ্যে, যার চরিত্রের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। সুতরাং মুসলমানদের, ইমানদারদের আদর্শ বিশ্ব নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। পৃথিবীতে অন্য কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, শুধু নবী রাসূল ছাড়া। সেই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাক তাকে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন। সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইবাদত আমাদের সামনে চলে আসছে। জিলহজ মাসকে সামনে রেখে একটি হলো যাদের আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন, তারা মক্কার দিকে চলে যাচ্ছে, অনেকে চলে গিয়েছেন, অনেকে যাবেন। আর আল্লাহ পাক যাদেরকে কোরবানি করার জন্য তৌফিক দিয়েছেন, আর কোরবানি যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দেননি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। যেই আমলটা আমাদের সামনে, যে আমলের মাসটা, আমলের মৌসুমটা আমাদের সামনে চলে আসছে। আমরা যেমন রমজান মাস আসলেই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি, অধিক ইবাদত বন্দেগী করে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নিব, এমন প্রস্তুতি যেমন গ্রহণ করি, ঠিক তেমনি প্রস্তুতি গ্রহণ করা দরকার এই জিলহজ মাস আসার আগে। গত জমায় আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পরীক্ষা করেছিলেন, অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। পুত্র সন্তানকে আল্লাহ পাক জবাই করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনেই উত্তীর্ণ হয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এক পর্যায়ে যে, ইব্রাহিম, আমার জন্য তুমি ঘর তৈরি করো, আমার ইবাদত, আমার ঘর মানুষ ইবাদত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক, সেই ঘর কোথায় নির্মিত হবে? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক স্থানটা দেখিয়ে দিলেন। আকাশে মেঘ জমে গেল, সে মেঘের ছায়াটা যত দূর পর্যন্ত ছিল তত দূর পর্যন্ত বিস্তৃত হবে আল্লাহ পাকের ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই ঘর যে নির্মাণ করব, পাথর কোথায় পাবো? আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই পাথরের সন্ধানও দিয়ে দিলেন যে 5টি পর্বত থেকে পাথর সংগ্রহ করো। হেরা পর্বত, লেবানন পর্বত, সাফা পর্বত, মারওয়া পর্বত এবং আবু কোজাইস পর্বত। এই 5টি পর্বত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বড় বড় পাথর এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিচ্ছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম হলেন যোগালী। আল্লাহর ঘর নির্মাণ করবেন, বাপ বেটা দুজনে নির্মাণ করছেন। যখন দেয়ালের বুক পর্যন্ত উঠে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করতেছেন, আর দেয়ালের গাঁথনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে দিচ্ছেন। আর উপরে ওঠানো সম্ভব হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আর উপরে একটু ওঠার মতো কোনো ক্ষমতা আমাদের নেই, আপনি মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, একটি পাথর নির্ধারণ করে দিয়ে, ইব্রাহিম, তুমি পাথরের উপরে উঠে দাঁড়াও, ওই পাথরের উপরে উঠে নির্দেশ করো, তোমার যেখানে যাওয়া প্রয়োজন পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশিত সেই পাথরের উপরে উঠে দাঁড়ালেন। সেই পাথর লিফটের মতো কাজ করলো। আমরা জানি লিফট শুধু উপর দিকে উঠে নিচ দিকে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন, সেই পাথর উপরে উঠতো, নিচে নামতো, ডানে যেত, বায়ে যেত, আবার দেয়াল ঘুরে অন্য দেয়ালের কাছে চলে যেত, যা কোনো লিফটের পক্ষে সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরটা তার নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এখনো পৃথিবীর মানুষের জন্য কাবা ঘরের দরজার সামনে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। মাকাম ইব্রাহিম যেটাকে বলা হয়, সেখানে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও রেখে দিয়েছেন। পাথরের উপর দাঁড়ালে পায়ের ছাপ থাকার কথা নয়, কিন্তু আল্লাহ পাক এই নিদর্শনটা পৃথিবীর মানুষকে দেখাবেন কিয়ামত পর্যন্ত, সেই জন্য সেটা রেখে দিয়েছেন। কাদার উপর দাঁড়ালে যেভাবে পায়ের ছাপ পড়ে যায়, সেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দুটি ছাপ পড়ে আছে। কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এবার বাপ বেটা দুজনে কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে তওয়াফ করতেছেন আর বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করেন, আপনি সবকিছু জানেন, সবকিছু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম, আল্লাহ পাক আপনাদের এই দোয়া কবুল করে নিয়েছেন, আর আল্লাহ পাক আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত আপনার কোনো সন্তান যদি কোনো গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন এদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, এদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যদি সাহায্যের হাতখানা বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে এই কাবা ঘর নির্মাণ এবং কাবা ঘরের প্রত্যেকটা স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করার মতো কোনো সুযোগ আমাদের নেই। এ পর্যন্ত 10 বার কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু সওয়াবের দরজা আল্লাহ পাক বন্ধ করেননি। গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র, এতিম, আত্মীয়, অনাত্মীয়, গরিব যারা আছে,
তাদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটু যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের প্রত্যেকটি আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করার সওয়াব দান করবেন। এবং কাবা ঘরের যে কটা স্তম্ভ আছে, প্রত্যেকটা স্তম্ভকে সামনে রেখে হাজার রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইব্রাহিম, এবার পৃথিবীর মানুষকে তুমি হজের জন্য দাওয়াত করো। পৃথিবীর মানুষ যেন আমার এই ঘরে এসে হজ আদায় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আমার আওয়াজ কে শুনবে, কত দূর পর্যন্ত পৌঁছাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি শুধু ডাক দাও, তোমার এই আহ্বান আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিব। থাক সে রূহের জগতে, থাক সে পিতার ঔরসে, থাক সে মাতৃগর্ভে, আমি তাদের কানে তোমার এই প্রত্যেকটা মানুষের কাছে তার আওয়াজ, তোমার আওয়াজ পৌঁছে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুক ভরা আশা নিয়ে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ালেন। এরপর তিনি পৃথিবীর মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জন্য তার ঘরে এসে হজ করা ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা আসো, আল্লাহর ঘরে এসে হজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ ডাক দিয়ে চতুর্দিকে দেখছেন, কোনো মানুষ দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ তিনি শুনতে পেলেন বাতাসে চতুর্দিক থেকে আওয়াজ ভেসে আসছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। চতুর্দিক থেকে এথারে এথারে আওয়াজ ভেসে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাকের সেই নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ডাক দিয়েছিলেন হজের জন্য, সেই ডাক শুনে যারা একাধিকবার এই জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একাধিকবার তার ঘরের মেহমান হিসেবে হজ করার জন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আর যারা সেই ডাক শোনার পরেও কোনো জবাব দেন নাই, তাদের পক্ষে হজ করা সম্ভব নয়। আমাদের সমাজে দেখেন, মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিয়েছেন আমাদেরই কল্যাণের জন্য, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এরপরে বলা হয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সেই ডাক শুনে যারা আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হই, নামাজ কায়েম করি, তাদের জীবন অবশ্যই কল্যাণকর হবে। আর সেই ডাক শুনে যারা অন্যদিকে ঘাড় বাঁকা করে চলে যায়, তাদের জীবন অবশ্যই অকল্যাণ হবে, অমঙ্গল হবে, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কাবা ঘরে গিয়ে হজ করার জন্য তৌফিক দান করেছেন, তাদের প্রত্যেকে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইউজাবুল হজ, কাদের উপর হজ ফরজ হয়, কাদের উপর ফরজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আয-যাদু ওয়ার রাহিলাতু, পাথেয় এবং বাহনের ব্যবস্থা যাদের জন্য আছে। তার মানে হচ্ছে, হজে যাব, পরিবহন খরচ এবং নিজের থাকা খাওয়ার খরচ যাদের আছে সংসার পরিচালনা করার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই হজ ফরজ। নামাজ, রোজা, যাকাতের মতোই হজ ফরজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করা। তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান
তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইহাজ্জ, এ পাথেয় এবং বাহনের ব্যবস্থা যাদের আছে, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার ব্যবস্থা যাদের আছে, থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, মৃত্যুর সময় তার মৃত্যু ইহুদির মতো হোক অথবা খ্রিস্টানদের মতো হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুতরাং সম্পদ থাকলে কোনো ব্যক্তি যদি হজ আদায় না করে, তাহলে তার মৃত্যুটা হতে পারে ইহুদিদের মতো, হতে পারে নাসারাদের মতো। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী সেটা বোঝা যায়। আবু দাউদ শরীফের একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, কোনো ব্যক্তি যদি হজ করার ইচ্ছে পোষণ করে, তাহলে সেই ব্যক্তি যেন মোটেই দেরি না করে, অতি শীঘ্র যেন ব্যবস্থা করে সে হজে চলে যায়। কেউ যদি হজ করার জন্য ইচ্ছা পোষণ করে এবং প্রস্তুতি গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাথ ওয়া লাম ইয়াফসুক রাজাআতা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কোনো ব্যক্তি যদি হজ আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, কোনো গুনাহের কাজ, কোনো অশ্লীল কাজ, কোনো ঝগড়া ফাসাদ যদি সে মানুষের সাথে না করে এই হজের সময়, এই সময়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, সেই ব্যক্তি হজ করে এমন ভাবে নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরবে, যেদিন সে তার মাতৃগর্ভে থেকে এই পৃথিবীতে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছিল, ঠিক সেই দিনের মতো নিষ্পাপ হয়ে সে তার ঘরে ফিরবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই হজ করতে হবে সম্পূর্ণ হালাল উপার্জিত সম্পদ দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, তাবারানীর বর্ণনায় আসছে, কোনো ব্যক্তি যদি অপবিত্র সম্পদ, মানুষের অধিকার নষ্ট করে, জোর জুলুম করে, চাঁদাবাজি করে, সুদের ব্যবসা করে, ঘুষ গ্রহণ করে, টাকা পয়সা উপার্জন করে, ওই উপার্জিত সম্পদ নিয়ে যদি হজে চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন, একজন ফেরেশতা তাকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার শরীরও নাপাক, তোমার কাপড়ও নাপাক, এবং তুমি যে বাহনে আসছো, বাহনটাকেও নাপাক করে ফেলেছো, কারণ তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই হারামের ওপর প্রতিষ্ঠিত। সুতরাং তোমার হজ কবুল হবে না। গুনাহের বোঝা মাথায় নিয়ে আসছো, গুনাহের বোঝা মাথায় নিয়ে তুমি তোমার ঘরে ফিরে যাবে। আবার কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন তিলে তিলে জমিয়ে এরপরে সে সম্পদ নিয়ে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করার জন্য যায়, ওই একই ফেরেশতা তাকে আহ্বান করে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার আগমন শুভেচ্ছা স্বাগতম, তোমার শরীরও পাক, তোমার কাপড়ও পাক, তোমার পাথেও সেটাও পাক, সুতরাং তোমার হজ হবে আল্লাহ পাকের কাছে কবুলযোগ্য, তোমার জীবনের সমস্ত গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ। এই জন্য হজ করলেই হজ কবুল হবে না। হজ করলে মানুষের সামনে হাজির সব হওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে কবুলযোগ্য হবে না। আমাদের সমাজের অধিকাংশ মানুষেরই ধারণা, সারা জীবন যেভাবে খুশি টাকা পয়সা উপার্জন করি, চুরি চামারি করে, মানুষ ঠকিয়ে, মানুষের অধিকার নষ্ট করে, শেষ বয়সে গিয়ে হজ করে একদম সব পাক সাফ করে এরপরে নিষ্পাপ হয়ে ঘরে ফিরব। অসম্ভব, এটা সম্ভব নয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে একটা সুন্দর মূলনীতি দিয়েছেন। আমি প্রায় জুমায় এটার মধ্যে বলি, এই একটা মূলনীতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক নিজে পবিত্র, পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করবেন না। আবার অনেক হাজী সাহেবরা আমাদের আছে যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, ইহরামের কাপড় পরার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, এরপর কাবা শরীফে চলে গেলে কাবা শরীফ সামনে রেখে সেলফি তুলে ফেসবুকে দিয়েছে, দেখো সারা জীবন যা করেছি, তোমাদের ধারণা ভুল, আমি কিন্তু এখন ভালো মানুষ হয়ে গেছি। এটা সেলফি হাজি হতে পারে, সেলফি উমরাকারী হতে পারে, এটা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কাছে এই হজের, এই উমরার বিন্দুমাত্র দাম নাই। যেতে হবে একদম নীরবে নিবৃতে, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে আমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা করে নিয়ে আসবো, আমি নিষ্পাপ জীবন নিয়ে ফিরে আসব এবং পাপ মুক্ত জীবনটাকে আমি ধরে রাখবো।
এই নিয়তে কেউ যদি আমরা হজে যাই তাহলে সেই হজ আল্লাহ পাকের কাছে কবুল হবে। সম্মানিত ভাইরা, আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসছে, একেবারে দ্বার প্রান্তে, মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে জিলহজ মাস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, আল্লাহ পাক বলেছেন পৃথিবী যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ পাক এই পুরো সময়টাকে 12টা মাসে বিভক্ত করেছেন। তার মধ্যে 4টি মাস হলো উত্তম। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অত্যন্ত ফজিলতে পরিপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 রাত সম্পর্কে, 10 দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক বর্ণনা আসছে। আল্লাহ পাক সূরা আল ফজরের মধ্যে প্রথম 10 রাত সম্পর্কে বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলেছেন ফজরের কসম এবং কসম ওই 10 রাতটির। কোন 10 রাতটি? কোরআন কারীমের অন্য জায়গায় আসছে এই 10 রাতটি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত। আবার 10টি দিনই উত্তম এই জিলহজ মাসের, সে সম্পর্কে অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ। আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের চাইতে এত পছন্দের ইবাদত আর নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, জিহাদও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে পছন্দ নয়? নবীজি প্রথম বললেন, না। তবে তার জিহাদ, যে ব্যক্তি তার সমস্ত সহায় সম্পদ নিয়ে জেহাদে অবতীর্ণ হয়েছেন এবং জেহাদ করে সমস্ত সম্পদ জেহাদের পথে বিলিয়ে খালি হাতে ফিরে আসছেন, তার আমল আল্লাহ পাকের কাছে আরো বেশি প্রিয়। সম্মানিত ভাইরা, এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা সিয়ামু ইয়াউমিস সানাতিন। এই দশকের প্রত্যেক দিনের রোজা, দশকের 10টা তো রাখতে পারবো না, আমরা 9টা পর্যন্ত রাখতে পারবো। ঈদ উল আজহা, ঈদ উল ফিতর রোজা রাখা হারাম। আল্লাহ রাসূল বলেছেন এই প্রথম দশকের 9 দিন, এই প্রত্যেকটা রোজা আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এরপর দেখেন রাত সম্পর্কে একই হাদিসে বলছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এবং এই প্রথম দশকের প্রত্যেক রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের সমপরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, রমজান আসলে আমরা যেভাবে প্রস্তুতি গ্রহণ করি আগে থেকেই, এই জিলহজ মাসের ইবাদতগুলো করার জন্য আমাদের আগে থেকেই কোমর বেঁধে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে আমরা যেন কোনোভাবেই এই দিনগুলোর ফজিলত, এই দিনগুলোর সুযোগ যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। এই দশকের প্রধান প্রধান 10টি আমল, যেগুলো করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে। সংক্ষিপ্ত সময় তো, এই জন্য শুধুমাত্র আমলগুলোর কথা বলি। এই দশকে 1 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। জিকির নিয়ে আমাদের দেশে অনেক তামাশা হয়। 5-10 জন মিলে এত চিৎকার করে জিকির করে, আশেপাশে মানুষ টিকতে পারে না। আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূল যখন দেখলেন এভাবে মানুষ চিৎকার করে আওয়াজ করে জিকির করে, আল্লাহ রাসূল বললেন, তোমার যে আল্লাহর জন্য তুমি জিকির করছো সেই আল্লাহকে কানে শুনতে পায় না? বলে শুনতে পায়। তাহলে চিৎকার কেন করছো? এই জন্য আমাদের দেশের কিছু সংখ্যক জিকিরকারী আছে, জিকির করতে করতে গাছে উঠে যায়, বাসে উঠে যায়, এরপরে উপরে সামিয়ানার মধ্যে ওইটা ঝরলই পারে জিকির করতে করতে। এটা একদম ভণ্ডামি। এটা জিকিরের নামে সম্পূর্ণ প্রতারণা, প্রহসন, মানুষকে ধোঁকা দেওয়া। এই কাজগুলো করা যাবে না। জিকির আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকে স্মরণ করতে হবে মনে মনে, যতটা নীরবে নিবৃতে পারা যায়, যতটা আস্তে পারা যায়। আমার উদ্দেশ্যই যদি হয় আল্লাহ পাকের সন্তুষ্টি, তাহলে আমি এই মানুষকে প্রদর্শন করা, সেটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং বেশি বেশি জিকির করতে হবে এই 10 দিন। বেশি বেশি নেক কাজের প্রতি যত্নশীল হতে হবে। একটা নেক কাজ আমাদের মাঝ থেকে মনে হয় খুব দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফজরের নামাজে জামাতে উপস্থিত হওয়া। এটা আমাদের একেবারে এটা মেনে নেওয়া যায় না। আমরা সবসময় দেখি প্রথম বর্ষে ছাত্র ভাইরা যখন ওঠে
তখন আমাদের মসজিদে 4 কাতার পার হয়ে 5 কাতারে চলে যায়। কিন্তু এই বছর কেমন জানি হলো যে এই বছর ফজরের নামাজে আমাদের মুসল্লির সংখ্যা এত কমে গেছে, মানে খুবই হতাশাজনক এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, লাইসা সালাতু আফদালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ার চাইতে কঠিন কাজ আর নাই। আল্লাহু আকবার। আমরা মসজিদে যারা উপস্থিত হয়েছি কেউ মনে কিছু কষ্ট নেবেন না। আমরা মুনাফিক এই কথাটা আমরা কেউ মেনে নিব না। মুনাফিক এটা আমাদের মনেই আসে না, আমাদের বিশ্বাসে আসে না যে আমরা মুনাফিক। অথচ হযরত ওমর বিন খাত্তাবের মতো মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে পৃথিবীতে কেউ নবী হিসেবে আসবে না, নবী হিসেবে কেউ যদি আসতো তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। ওই ওমর হযরত হুযায়ফার কাছে গোপন তালিকা দেখার জন্য গিয়েছেন, 3 দিন পর্যন্ত তার মেহমান হয়ে। হুযায়ফা, বিশ্বনবী তোমার কাছে মুনাফিকদের যে গোপন তালিকা দিয়েছেন, তুমি একটু দেখো ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার। যেই ওমর এত পেরেশান ছিলেন যে কোনোভাবেই যেন আমাদের মুনাফিকের এই আলামত যেন আমার মধ্যে না আসে। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা কিন্তু অনেকেই পড়ে যাচ্ছি, অনেক পরিচিত মুখ, খুব নামাজি, খুব সভ্য, খুব ভদ্র, কিন্তু এখন ঘুরে দেখি ফজরের নামাজে সে অনুপস্থিত। আবার কিছু ভাইকে দেখি সূর্য উদয়ের সময়ও বারান্দায় এসে নামাজ পড়ে চলে যায়। আমি যতক্ষণ এখানে বসা থাকি আমি দেখি যে কোনো ভাই যেন সূর্য উদয়ের সময় নামাজটা না পড়ে, বাধা দেয়। কিন্তু আমি দেখবো দেখে কেউ কেউ ওই কর্নারে এসে নামাজ পড়ে, আমি আবার আগায় যেয়ে দেখি নামাজ পড়তেছে। 3টার সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়লে গুনাহ হবে, হক আদায় হবে না, গুনাহ হবে। 3টা হলো, একটা হলো সূর্যোদয়ের সময়, আরেকটা হলো একদম দ্বিপ্রহরের সময়, 12টার দিকে, 12টার দিকে, আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। এই 3টার সময় নামাজ পড়াই যাবে না, পড়লেই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। সম্মানিত ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আমাদের এই 10 দিনের 2 নম্বর আমল হচ্ছে যে নেক কাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। কোন নেক কাজ আমার দ্বারা করা সম্ভব সেটা আমরা করব, কোন বদ কাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে সেটা থেকে বিরত থাকবো। 3 নম্বর হচ্ছে পাপমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়া। সারাদিন কি কাজ করলাম, এশারের জায়নামাজে বসে একটু হিসাব করে মিলিয়ে দেখব যে আমার দ্বারা কয়টা গুনাহের কাজ হইল। যদি কোনো গুনাহের কাজ হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইব এবং সামনে এই গুনাহের কাজ আমি আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করব। 5 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে হজ করব। 4 নম্বর, 5 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে কোরবানি করব। এবং কোরবানি যারা করবে এবং যারা করব না তাদেরকে একটা মসনুন আমল, এটা হচ্ছে তারা নখ কাটবে না এই 10 দিনের মধ্যে, চুল কাটবে না, দাড়ি কাটবে না, মোছ কাটবে না, অবাঞ্ছিত পশমগুলো কাটবে না এই 10 দিনের মধ্যে। 10 দিনের আগেই কেটে নিতে হবে, আর কোরবানি করে তারপর কাটা যাবে। এটা ওয়াজিবও নয়, এটা মসনুন একটা সুন্নত আমল। কেউ যদি করতে পারি তাহলে আমরা সওয়াব পাবো, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু কোরবানি যারা দিব তারা তো কোরবানির সওয়াবে পাবো। একটা হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি কোরবানি দেওয়ার সামর্থ্য নাই কিন্তু এই আমল সে যদি করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই আমলটা আমরা সবাই ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে অধিক পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আপনি বাজারে গেলেন পড়লেন, বাসে উঠলেন আস্তে আস্তে পড়লেন, এটা ওর চিৎকার দিয়ে নয়। কারণ আপনাকে পড়া দেখলে আরেকজন ইমানদারের মনে পড়ে যাবে, আরে তাকবীর দিতেছে আমিও দেই। বেশি বেশি তাকবীর, আল্লাহর বরত্বের প্রকাশ করা, ঘোষণা দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই দশকে সবসময় বেশি বেশি তাকবীর করা। 8 নম্বর হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক হচ্ছে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর অন্তত একবার পাঠ করা। 9 নম্বর হচ্ছে সম্ভব হলে প্রথম 9 দিন রোজা রাখা, আর সেটা যদি না হয় তাহলে অন্তত পক্ষে আরাফাতের রোজাটা কোনোভাবেই যাতে আমাদের হাতছাড়া না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আমি আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করি তার 1 বছর আগের এবং 1 বছর পরের
সমস্ত গুনাহের কাফারা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আরাফার রোজা কয়টা রাখবেন, এটা দুই ধরনের মতামত আসছে। অনেক ইসলামিক স্কলাররা বলতেছেন যে সৌদি আরবে যেদিন আরাফা সেই দিন রোজা রাখলেই হক আদায় হয়ে যাবে। আবার অনেকে বলতেছেন আরাফা মানেই হচ্ছে জিলহজের 9 তারিখ, 9 মানেই হচ্ছে আরাফা। সুতরাং যেই দেশে যখন 9 তারিখ হবে সেই দেশের মানুষ সেই দিন রোজা রাখবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে 2টা দিন রোজা রাখা। সৌদি আরবের সাথে মিলে আমরা একটা দিন রাখলাম, আমাদের এখানে 8 তারিখ, আবার আমাদের এখানে যেটা 9 তারিখ সেই দিন আমরা রোজা রাখলাম। তাহলে কোনোভাবেই আমাদের সবটা হাত ছাড়া হয়ে যাবে না। 2টি দিন রোজা রাখা আমাদের জন্য খুব সহজ। আর আল্লাহ রাসূল তো তার পবিত্র জবানে বলেছেন তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। এই জন্যে আরাফার রোজা সম্পর্কে আমাদের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যারা পারবো 2টা রাখবো, পরিপূর্ণ সওয়াব পাবো, পরিতৃপ্তি পাবো। আর যারা একটা রাখবো তারা একটু অতৃপ্তিতে ভুগবো। এই জন্য 2টা রাখাই আমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10 দিন কোমর বেঁধে বেশি বেশি ইবাদত এবং গুনাহ যেন আমরা ছেড়ে দিতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।